গেল মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষ জয়, এরপর ভারত ও আফগানিস্তান সিরিজে ভরাডুবি। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আমি যেটা মনে করি যে যদি আমরা ভালো শুরু করতে পারি, সিরিজটা প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো একটা জয় দিয়ে শুরু করতে পারি তাহলে এই ফ্লোটা আমাদের মানে সিরিজ শেষে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে। আসলে অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নিই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। ক্যারিবিয়ান টেস্ট সিরিজের মাঝেই মিরপুরে ওয়ানডে সিরিজের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ক্রিকেটাররা। তবে ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিক, হৃদয় ও অধিনায়ক শান্ত। মিরাজের নেতৃত্বে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ? না, এর আগেও উনি দুবাইয়েও ক্যাপ্টেন্সি করছে, এর আগেও অনেক সিরিজে উনি ক্যাপ্টেন্সি করছে। তো উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজ জয়ে হেল্প করবে আমাদের। গেল ওয়ানডে সিরিজ হারের কারণ বাংলাদেশের স্কিল নাকি মেন্টাল টাফনেস? হোমওয়ার্ক ভালোই করেছেন তামিম, টোটকাটা জানা আছে, মাঠেই সেটা দেখাতে চান। আমি যে সব শর্ট খেলে আউট হয়েছি, আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি ম্যাটার করে এখানে। তো আমার মতে স্কিলের অনেক দিকে ঘাটতি থাকতে পারে, সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি। তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে ইনিংসগুলো বড় হওয়া সম্ভব। সম্প্রতি সময় পারফরমেন্স কোনো কথা বলছে না টাইগারদের হয়ে। চাওয়া একটাই, ব্যর্থতার বাঁধ ভেঙে জয়ের ধারায় ফিরুক বাংলাদেশ। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।